গেট আউট, বেরিয়ে যান। রিনি আমার অতিথি। আমার বাড়িতে এসব নোংরামি চলবে না। নোংরামি করবার অধিকার বুঝি শুধু তোমারই আছে? তোমরা কোথায় চলেছো মৃগাঙ্ক? ছি ছি ছি, তোমরা একটা শিল্পী, তোমরা একটা ভালোবেসে বিয়ে করেছিলে। ভালোবেসে বিয়ে করেছিলে? ভালোবাসাটা অনেক আগে মুছে গেছে। কি বলছো? আমি আমার মাকে প্রণাম করতে এসেছি। তুমি আমাদের কেউ না, তুমি চলে যাও। এখনকার হাওয়া কলুষিত করো না, চলে যাও। ঠিক আছে, রাত হলে যে কি উত্তর দিচ্ছ না? অন্যদিন তোমারও রাত হয়। এটা কি কম্পিটিশন নাকি? ওই একটা সম্পর্কই তো আমাদের মধ্যে এখন হয়েছে, প্রতিযোগিতা। তুমি ড্রিঙ্ক করে এসছো? তোমার লজ্জা করে না? মদের নামে লজ্জায় মরে যাওয়া মেয়ে তুমি নও। তোমাদের বাড়িতে এসবের চল আছে। আর তাছাড়া তোমার দাদার সঙ্গে নিজের তুলনা করো না। সেও সব নিজের ক্ষমতায় খায়, আর তাছাড়া তার যথেষ্ট রোজগার আছে। যত সামান্য রোজগার আমারও আছে। তোমার যদি ছিটে ফোটা সম্মান বোধ থাকতো, তাহলে তোমার এই রোজগারের কথা তুমি মুখেও আনতে না। ভেতরে কিছু থাক আর না থাক, মিথ্যে অহংকারটা ষোলো আনা আছে। রোজগার, তুমি যা রোজগার করো তার থেকে মদ খাওয়া তো দূরের কথা, একটা লোকের দুবেলা পেট ভরা খাওয়া পর্যন্ত জোটে না। আর হিসেব করে দেখতে গেলে আমার তোমার এই রঙের খরচ আর তুলির খরচ। তুমি কি পাগল হয়ে গেলে? জানিস না এসব কথা কি স্বামীকে কেউ বলে? তুই জানিস না, ও আমার সব স্বপ্ন চুরমার করে দিয়েছে। মৃগাঙ্ক, মৃগাঙ্ক, তুমি এখনই একবার তোমার নিজের বাড়ি যাও। তোমার মার খুব বাড়াবাড়ি অসুখ। দাও, শোনো না, তুমি ছুঁলে ওর আত্মার সদ্গতি হবে। আমি আমার মাকে প্রণাম করতে এসেছি। তুমি আমাদের কেউ না, তুমি চলে যাও। এখনকার হাওয়া কলুষিত করো না, চলে যাও, যাও। দাদা, মাকে বলে কদিন তোমার নাম করেছি, কিন্তু রথা, আমি তো কোনো খবর পাইনি। শোন না, শোন, কাঁদিস না, শোন। দেখ, দেখ, যা, যা মার কাছে যা, যা, যা মার কাছে যা। মাকে তো আর দেখতে পাবে না। যা, যা লক্ষ্মী, যা। অদিতি দেবী, শোভনেশ বাবু আপনার সঙ্গে একটু আলাপ করতে চান। কোন শোভনেশ বাবু? ফিল্মের ফেমাস মিউজিক ডাইরেক্টর শোভনেশ মজুমদার। কোথায় তিনি? আসুন আপনি। শোভনেশ বাবু, ইনি অদিতি দেবী। আপনার নাম অনেক শুনেছি। আমিও কম শুনিনি। চমৎকার গলা আপনার। আপনাকে খেতে দেবো? আপনাকে খেতে দিই? অদিতি ফিরেছে? ওর ফিরতে দেরি হবে,
অনেকগুলো ফাংশন আছে আজ। না থাক, পরে খাবো। এসব কি এঁকেছো মৃগাঙ্ক? এমনি করে কি আমাকে আঁকবে নাকি? কেন, তোমার পছন্দ হচ্ছে না রেনি? আচ্ছা আচ্ছা, বেশ, তোমাকে খুব সুন্দর করে আঁকবো, বুঝছো তো? নিজেকে চিনতে পারবে তো? ও শিওর শিওর। দেখো না আমার তুলির মধ্যে দিয়ে তোমার আসল চেহারাটা কিরকম বেরিয়ে আসে। ওরে বাবা, তুলি না এক্সরে? কেমন করে দাঁড়াবো? ওদের মতো? নো 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 নো। দেখি না তো, ঘুরো, মুখটা এরকম রাখো। গেট আউট, বেরিয়ে যান। রেনি আমার অতিথি। আমার বাড়িতে এসব নোংরামি চলবে না। নোংরামি করবার অধিকার বুঝি শুধু তোমারই আছে। আর ভুলে যেও না, যেটা আমারও বাড়ি। তোমার বাড়ি? তবু যদি প্রতি মাসে ভাড়াটা দিতে। পথা আমি ছাড়াচ্ছি না, তুমি ছাড়াচ্ছ। দিনের পর দিন তোমার অনেক অত্যাচার সহ্য করেছি, কিন্তু আর না। তুমি আর্টিস্ট, এই তোমার আর্ট, এই তোমার আর্ট। অদিতি, ভেঙে দেবো, সব ভেঙে দেবো, সব ভেঙে দেবো। আমার সব জীবন নষ্ট করে দিই। সরে যান এখান থেকে, সরে যান আপনারা। আচ্ছা, কোথায় গেল ওরা? জানি না, এখন কারোর সঙ্গে কারো দেখা না হলে বাঁচি। এদের বিয়ে না করে ভালো ছিল সুব্রত বাবু। কি জানি ভগবানের মনে কি আছে। এ তোমরা কোথায় চলেছো মৃগাঙ্ক? ছি ছি ছি, তোমরা একটা শিল্পী, তোমরা একটা ভালোবেসে বিয়ে করেছিলে। ভালোবেসে বিয়ে করেছিলে? ভালোবাসাটা অনেক আগে মুছে গেছে। কি বলছো? যা সত্যি তাই বলছি। ওর অহংকার আমার কাছে অসহ্য হয়ে উঠেছে। মৃগাঙ্ক, তুমি ভুল করছো। কিচ্ছু ভুল করছে না। তুই তুই বুঝতে পারছো না সুব্রত, এইভাবে বেশি দিন চললে আমি আমার মাথা ঠিক রাখতে পারবো না। আমার সমস্ত চলে যাবে, আমার ছবি আঁকা চলে যাবে। কিন্তু শুধু শিল্পী কি তোমাদের বাঁচিয়ে রাখতে পারবে? স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা। সুব্রত, আমার কথাই হচ্ছে যে আমাদের মধ্যে ভালোবাসা লস্ট লস্ট লস্ট। আমি আমি তোমাদের বুঝতে পারছি না মৃগাঙ্ক। বুঝতে পারবেন, আমি জানি সুব্রত, এটা স্ত্রী পুরুষের আধিপত্যের লড়াই। তবু অদিতিকে বলেছি, তোমাকেও বলছি, কিছু করার আগে শেষবারের মতো ভেবে দেখো। কিন্তু ডিভোর্সের একটা কারণ চাই। একসঙ্গে থাকতে পারছে না, এইটি কি যথেষ্ট কারণ নয়? নো, আইনে চোখে নয়। আইন বলবে কেন পাচ্ছেন না, মনের মিল হচ্ছে না, তাই? তারও কারণ চাই। আচ্ছা ধরুন, আপনাদের মধ্যে কেউ একজন যদি অন্যের প্রতি ব্যভিচারের অভিযোগ আনেন, মানে আপনার স্ত্রীর বিরুদ্ধে। না। তাহলে আপনার স্বামীর বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ আনতে চান না? না, তাহলে তার সমস্যা। আমি যদি আমার নিজের ঘাড়ে দোষ নিই। তাও হয়, ভেবে দেখুন আপনারা। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।